মাত্র কিছুদিন আগেই বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে 3টি সামরিক ঘাঁটি নির্মাণ করল ভারত। এবার তারই পাল্টা প্রতিক্রিয়ায় পঞ্চগড়, লালমনিরহাট ও ঠাকুরগাঁওতে 3টি শক্তিশালী সেনা ঘাঁটি নির্মাণ করার ঘোষণা দিল বাংলাদেশ সেনাবাহিনী। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত থেকে অন্তত 15 কিলোমিটার দূরে সেনা ঘাঁটি নির্মাণের কথা থাকলেও কিন্তু ভারত কোনো ধরনের আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে 3টি বিশাল সেনা ঘাঁটি নির্মাণ করেছে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের নির্মিত এই নতুন ঘাঁটিগুলির মধ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে পশ্চিমবঙ্গের চোপড়া সেনা ঘাঁটি, যেটি বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের সেনাবাহিনীর একাধিক রেজিমেন্ট ইতিমধ্যেই সেখানে অবস্থান নিয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে। বাকি দুটি ঘাঁটি নির্মিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর ও কুচবিহার এলাকায়, যেগুলোর অবস্থানও বাংলাদেশের ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলা সংলগ্ন এলাকায়। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেনা ঘাঁটি নির্মাণের বিষয়টিকে অভ্যন্তরীণ নিরাপত্তার অংশ বলে দাবি করা হলেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভারতের এই পদক্ষেপকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশের রংপুর বিভাগ দখল করে সেটিকে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ভারতের দীর্ঘদিনের স্বপ্ন। কারণ রংপুর অঞ্চলকে চিকেন নেকের সঙ্গে যুক্ত করে ভারত চিকেন নেকের আয়তন বাড়াতে চায়। এবার এই রংপুরের এই জায়গাটা যদি কোনোদিন ভারতের সাথে থাকে বা ভারতে চলে আসতে পারে বা এরকম সম্ভাবনা যদি থাকতো, তাহলে এই রংপুর এই মাঝখানের জায়গাটা শুধু একটা অবস্ট্রাকশন। যে চিকেন স্নেকের কথা বলা হচ্ছে সেটাও বল হয়ে যাবে, মুরগির গলা হয়ে যাবে হাতির গলা। ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ পর্যন্ত অনেকেই প্রকাশ্যে বাংলাদেশের রংপুর অঞ্চলকে দখলের হুমকি দিয়েছে। ভারতের চিকেন নেকের প্রস্থ মাত্র 12 থেকে 20 কিলোমিটার। চিকেন নেক করিডোরটি ভারতের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত রাখে। কিন্তু এই অঞ্চলে ভারতের সঙ্গে চীনের যদি বড় ধরনের কোনো যুদ্ধ সংগঠিত হয়, তাহলে চীনের একটি মিসাইলের আঘাতেই চিকেন নেকের রাস্তা বন্ধ হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। এজন্য ভারত তার চিকেন নেকের আয়তন বাড়াতে বাংলাদেশের রংপুর ডিভিশন দখল করতে চায়। সম্প্রতি ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বাংলাদেশের রংপুর বিভাগ দখলের হুমকি দিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ একটি করিডোর রয়েছে উত্তর বাংলাদেশে। এই করিডোরে যে কোনো বিঘ্ন ঘটালে পুরো রংপুর বিভাগ বাংলাদেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। রংপুর নিয়ে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই 3টি সেনা ঘাঁটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের পুরো রংপুর বিভাগকে 3টি দিক থেকে ঘিরে ফেলতে 3টি সেনা ঘাঁটি নির্মাণ করেছে ভারত। তবে বিষয়টিকে হালকাভাবে দেখেনি বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের 3টি সেনা ঘাঁটি নির্মাণের বিষয়টি আমাদের নজরে এসেছে। এর পরপরই বাংলাদেশ সেনাবাহিনী চিকেন নেকের অতি নিকটে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে 3টি সীমান্তে নতুন সেনা ঘাঁটি স্থাপনের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, বাংলাদেশ কারোর সঙ্গে সংঘাত চায় না, তবে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই এই সেনা ঘাঁটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের রংপুরে আগে থেকেই বড় একটা সেনা ডিভিশন রয়েছে, যেখানে প্রায় 12,000 সেনা সদস্য রয়েছে। তবে বাংলাদেশের অবস্থান ভারতীয় সীমান্ত থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। অথচ বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় সেনা ঘাঁটি মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থান করায় তারা খুব সহজেই বাংলাদেশের রংপুরের কিছু অঞ্চল দখল করে ফেলতে পারবে। বিষয়টি নিয়ে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হওয়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চিকেন নেকের অতি নিকটে 2টি সেনা ঘাঁটি নির্মাণ করা হয়। এই সেনা ঘাঁটিতে থাকবে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, নজরদারি ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক উপকরণ। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছেন, নতুন নির্মিত এই সেনাঘাঁটিগুলো মূলত ভারতীয় ঘাঁটিগুলোর বিপরীতে অবস্থান করবে।
এবং এখানে থাকবে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি ড্রোন ইউনিট এবং সীমান্ত পর্যবেক্ষণ কমান্ড সেন্টার। লালমনিরহাটে আগে থেকেই একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটির নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে, তবে বর্তমানে সেখানে বিমান ঘাঁটির পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সেনা স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে। ভারত যদি বাংলাদেশের রংপুর দখল করতে আসে তাহলে স্থানীয় জনগণের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হবে, কারণ রংপুর বাংলাদেশের অন্যতম জনবসতিপূর্ণ অঞ্চল। তাছাড়া ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে রংপুরের স্থানীয় জনগণও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গেরিলা প্রতিরোধে যোগ দিতে পারে। ফলশ্রুতিতে রংপুরে ভারতীয় সেনাবাহিনীর স্থল অভিযান প্রবল প্রতিরোধের সম্মুখীন হবে। এক্ষেত্রে রংপুর অঞ্চলের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকারকে জাতীয় প্রতিরক্ষা নীতির আলোকে সেখানকার স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে, যেটি ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সীমিত পরিসরে গ্রহণ করেছে, তবে সেটি আরও বৃদ্ধি করতে হবে। সীমান্তে ভারত যতই সামরিক শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করুক না কেন, কিন্তু বাস্তবে এই মুহূর্তে ভারতের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো সম্ভব না, কারণ ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, যেটা ভারতের পক্ষে কখনো সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্য বাংলাদেশ সীমান্তে নিয়ে আসতে হবে, যেটা ভারতের জন্য মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আর বাংলাদেশ দখল করতে যাবার মানে ভারতের নিজের পায়ে নিজেই কুড়াল মারা। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার সক্ষমতার পুরোটাই ব্যবহার করার সুযোগ পাবে, কারণ ভারত ব্যতীত বাংলাদেশে বর্তমানে অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই। বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। মিয়ানমারে গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুলেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। ভারত এমনিতেই চীন পাকিস্তান টু ফ্রন্ট ওয়ারের ঝুঁকিতে রয়েছে, তার উপর পূর্ব দিকে আরও একটি ফ্রন্ট খোলার মতো অবস্থানে তারা নেই। রংপুরকে বলা হয় বাংলাদেশের খাদ্য ভাণ্ডার। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য রংপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, কারণ এই অঞ্চলে ধান, গম, ভুট্টা, আলু, পাট, আখ সহ নানা শস্যের বিপুল উৎপাদন হয়। বিশেষ করে আলু ও ধানের উৎপাদনে রংপুর বাংলাদেশের অন্যতম শীর্ষ অঞ্চল। বাংলাদেশের মোট খাদ্যশস্য উৎপাদনের একটি বড় অংশই আসে এই অঞ্চল থেকে। এই কারণে রংপুর ডিভিশনের নিরাপত্তায় এখনই বাংলাদেশ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় রংপুর বিভাগের নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে আরও কার্যকরী ভূমিকা রাখা উচিত? আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।